নমস্কার, সকলে কেমন আছো? আশা করি সকলে খুব ভালো আছো। সকাল হয়ে গেছে অনেকক্ষণ আগেই, তোমরা রোদটা দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো। তো এখন করে নেবো রান্না। যেহেতু আজকে রবিবার ছিল, তো রবিবার মানে একটু স্পেশাল। তো অনেকদিন বিরিয়ানি হয়নি, সেই জন্য আজকে হবে বিরিয়ানি। আর এখানে রবিবার যেহেতু সকালে বাজার গিয়েছিল, টুকটাক কিছু সবজি নিয়ে চলে এসেছে। আর এই যে মাছ আর মাংস দুটোই কিন্তু ধুয়ে পরিষ্কার করে এখানে রাখা আছে। আর সকালের টিফিনও খাওয়া হয়ে গিয়েছিল, ওই বাজার থেকে নিয়ে এসেছিলো ছেঁড়া পরোটা, তো সেটাই খাওয়া হয়েছিল। তো এই দেখো, এখানে বিরিয়ানির চালটাও ভিজিয়ে রেখেছি, আর ভিজে গেছে। এখন বসিয়ে দেবো ভাতটা বিরিয়ানির জন্য। আর এখানে এই যে জলে সমস্ত কিছু দিয়ে নিয়েছি, যা যা লাগবে। তো এখন এটা চাপিয়ে দেব, আর তারপরে ভাতটা আর মাংসটা দুটোই একসাথেই করে নেব। তারপরে আবার বিরিয়ানিটা দমে দিলে তো অনেকটা টাইম লাগবে হতে। তো তারপরে চলো তোমাদেরকে দেখাচ্ছি। বিরিয়ানির জন্য এখানে ভাতও হয়ে গেছে, আর এখানে মাংসটাও হয়ে গেছে। আর এখন হচ্ছে বিরিয়ানিটা দমে বসাবো, সেই জন্য সব কিছু ঠিক করে নিচ্ছি। দাও, এখানে বিরিয়ানির মশলা দিয়ে নিচ্ছিলাম, আর যা যা লাগে বিরিয়ানি করতে। আশা করি তোমরা সকলেই জানো। আর এখন বিরিয়ানি পারে না এরকম লোক কিন্তু খুবই কম আছে বলতে পারো। তো যাই হোক, সেইভাবেই করে নিচ্ছিলাম। আর তারপরে দেখো বিরিয়ানি হয়ে গেছে, আমরা বসে পড়েছিলাম খেতে। তো হঠাৎ মনে পড়লো যে তোমাদের সাথে তো দেখানোই হলো না বিরিয়ানিটা কীরকম হয়েছে। বিরিয়ানিটা কিন্তু খুব ভালো হয়েছিল। আর তোমরা দেখতেই পাচ্ছ ভাতগুলোও পুরো একটা একটা রয়েছে, আর কিছুটা মাংস আলাদা রাখা ছিল। ওটা যখনই আর কি আমাদের বিরিয়ানি হয় তখন আলাদা একটু মাংস রেখে দিই। খাওয়া দাওয়ার পর দুপুরে শুয়ে ঘুমিয়ে গেছিলাম। তো আজকাল কোথাও যাওয়া হয়নি, আমাদের রবিবার হলেই একটু ইস্কনের দিকেই বেশি যাওয়া হয়, তো আজকাল যাওয়া হয়নি। তারপরে রাত্রিবেলা খাওয়া দাওয়া করে বেরোনো হয়েছিল একটা দরকারি কাজ আর কি সারার জন্য। দরকারি কাজটা কি বলতো, যেহেতু এখানে তো আর বাড়ির আনাচে কানাচে গ্রামের মতো পুকুর নেই, তো ঠাকুরের যে পুজো করা হয়, যে ফুলগুলো থাকে বা টুকটাক যে প্রসাদগুলো থেকে যায়, সেগুলো তো যেখানে সেখানে ফেলা যায় না। তো সেই জন্য এখানে কিন্তু খুব ভালো একটা ব্যবস্থা আছে। এই যে দেখছো, এটা কি বলতো, এটা সাগরমতী যে নদীটা, ওই নদীটা। তো ওই নদীটার এই যে ব্রিজগুলো আছে, এই ব্রিজের কিন্তু পাশে রাখা থাকে ফুল, ঠাকুরের আর কি সমস্ত জিনিস ফেলার জন্য আলাদা জায়গা থাকে। তো সেখানেই এসে কিন্তু ফুল ঠাকুরের বা প্রসাদ যাই বলো, এগুলো কিন্তু ফেলে দিয়ে যায়। কারণ ক্যাচরার যে গাড়ি আছে তাতে তো ফেলা যায় না, তাতে সব রকম নোংরা থাকে। এই দেখো, এরকম সুন্দর বড় বড় দুটো ঘট রাখা আছে, এই ঘটগুলোর ভেতরেই সবাই আর কি ফেলে যায়, আর আমরাও আসি এখানেই ফেলতে। আর একটুখানি ব্রিজে দাঁড়ানো হয়, আর এমনিতেও ব্রিজে ঘুরতে আসা হয়, এই রাত্রের দিকে আর কি। তাও সেটা গরমকালেই বেশি আসা হয়, কারণ শীতকালে এলে কিন্তু প্রচণ্ড ঠান্ডা। তো যেহেতু গরম পড়ে গেছে, আর এই দেখো তারপরে ওটা ফেলে দিয়ে আমরা এখানে দাঁড়িয়ে পড়েছিলাম, একটুখানি দাঁড়িয়ে তারপরে আবার চলে গিয়েছিলাম ঘরে। তো দেখো তোমরা অনেকেই দেখেছো অটল ব্রিজ, এই যে দেখো সেই অটল ব্রিজ। তো ব্রিজে সেরকম কিছুই নেই, কিন্তু ওই লাইটটা দূর থেকে দেখতেই ভালো লাগে। তো ব্রিজের ভেতরে গেলে সেরকম কিছুই তোমরা পাবে না। আমি গিয়েছিলাম, তো আমার কিন্তু খুব একটা ভালো লাগেনি। ওই যে এনারা দাঁড়িয়ে এখানে দেখছে, মাছ লাফাচ্ছে সেটাই। তো যাই হোক, চলো আজকে এই অবধি, দেখা হচ্ছে পরে নতুন একটা ব্লগে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো।